বাঘ ও গাধার গল্প। একদিন এক বাঘ জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা কাদামাখা গর্তে পড়ে গেল। গর্ত এত গভীর ছিল যে সে নিজে থেকে বের হতে পারছিল না। আশপাশ দিয়ে অনেক প্রাণী গেল, কিন্তু কেউ সাহায্য করল না, কারণ সবাই বাঘকে ভয় পায়। তখনই সেই পথ দিয়ে এক গাধা যাচ্ছিল। বাঘ গাধাকে দেখে বলল, গাদা ভাই, ও গাদা ভাই, নমস্কার। কেমন আছো গাদা ভাই? তুমি দেখছি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। কি ব্যাপার? কোনো কি একটা ব্যাপার আছে, তাই না গাদা ভাই? গাদা ভাই, তুমি একটা আমার উপকার করবে? আমি এই কাদা মাখা গর্তের ভিতরে আটকে আছি, আমাকে কেউ সাহায্য করছে না। তুমি কি আমাকে সাহায্য করবে? তোমার ঋণ আমি কখনো বলবো না। গাধা বাঘের কথা শুনে দয়ার বসে একটা শক্ত রশি নিয়ে এলো এবং বাঘকে টেনে তোলার চেষ্টা করল। আর বলো না বাঘ ভাই, মানুষ শুধু আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করায় বুঝলে, কেউ আমার প্রশংসা করে না। একমাত্র তুমি আমার প্রশংসা করলে। তোমার প্রশংসা শুনে আমার কাছে গর্বিত মনে হচ্ছে। আচ্ছা, আমি তোমাকে টেনে তুলতেছি, তুমি রশিটা শক্ত করে ধরো, বুঝলে? ই ই, ভাই, তুমি তো দিন দিন অনেক ভারী হয়ে যাচ্ছ, শক্ত করে ধরো, শক্ত করে ধরো ভাই। অনেক চেষ্টার পর বাঘ উঠে এলো, কিন্তু বাঘ রাগী চোখে গাধার দিকে তাকিয়ে বলল, আরে গাদা ভাই, আমি তো এখন তোমাকে খেয়ে ফেলবো। আমি অনেক ক্ষুধার্ত, বুঝলে? এই কাদার ভিতরে আটকে গিয়ে বুঝি অনেক কষ্ট করতে করতে আমার পেটটা একদম ক্ষুধায় চুচু করছে, বুঝলে? এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। গাধা হতবাক হয়ে বলল, আরে আরে আরে, এ এ এ কি এ কি বলছো ভাই? আমি এত কষ্ট করে তোমাকে কাদার ভিতর থেকে তুলে আনলাম, এত উপকার করলাম, আর তুমি এই উপকারে প্রতিদান এই দিচ্ছ ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? বাঘ হেসে বলল, আরে গাদা, তুমি তো জানো না, এই জঙ্গলের ভিতরে যারা উপকার করে, বুঝলে, তাদেরকেই খেয়ে ফেলা হয়। আরে এত বেশি কথা বলো দেখা যাচ্ছে। আমার পেটটা ক্ষুধায় চু চু করতেছে, বুঝলে? আর সহ্য হচ্ছে না। আসো আসো, তোমাকে তাড়াতাড়ি খেয়ে ফেলি, দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাছে এসো। গাধা বুঝতে পারল যে কৌশল ছাড়া বাঘের হাত থেকে বাঁচা যাবে না। সে বলল, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাদা, আমার ভয় হচ্ছে দাদা। তুমি তো আমাকে খেয়ে ফেলবে, তবে আমার একটা শর্ত আছে দাদা। আমরা প্রথমে 3টা সাক্ষী নেব, বুঝলে? যদি উপকারের বিনিময়ে যদি এটা হয় যে খেয়ে ফেলা যায়, তাহলে তুমি আমাকে খেয়ে ফেলো, ঠিক আছে? চলো দাদা, আমরা 3জন সাক্ষীর কাছে। বাঘ রাজি হল। প্রথমে গাধা একটি গরুর কাছে গেল এবং সব ঘটনা বলল। এই 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 যে গরু ভাই, দাঁড়াও না ভাই। ভাই শোনো, আমি এই বন দিয়ে যাচ্ছিলাম, বুঝলে? এই বাঘটা কাদার ভিতরে আটকে ছিল, সে আমাকে সাহায্যের জন্য বলল। আমি তখন তাকে অনেক কষ্ট করে এই কাদা থেকে উদ্ধার করলাম। এখন সে কাদা থেকে উদ্ধার হওয়ার পর এখন সে আমাকে খাওয়ার জন্য, বুঝলে, আমাকে খাওয়ার জন্য সে চাচ্ছে। আসলে কি এটা ঠিক বলো তো গরু ভাই? গরু দীর্ঘশ্বাস ফেলে বলল, এটা একদম ঠিক কথা ভাই। আমি মানুষদেরকে সারা জীবন দুধ দেই, বুঝলে? সারা জীবন দুধ খাওয়ার পর তারা আমাকে জবাই করে খেয়ে ফেলে। উপকারের প্রতিদান এমনই হয়, কিছু করার নেই গাধা ভাই। গাধা এবার ভয় পেয়ে গেল। তারপর সে এক রাজ হাঁসের কাছে গেল, হাঁসকে সব ঘটনা খুলে বলল। এই যে এই যে হাঁস ভাই, ভাই আমি একটা অনেক বিপদে পড়ে গেছি ভাই। ভাই আমি যখন এই বন দিয়ে যাচ্ছিলাম, বুঝলে, তখন এই বাঘটা একটা কাদামাখা পুকুরের ভিতরে আটকে আছিল। সে আমার কাছে অনেক কাকুতি মিনতি করে অনুরোধ করলো, তাই আমি এই বাঘটাকে কাদামাখা পুকুর থেকে উদ্ধার করলাম।
এখন সে উপকারের প্রতিদান আমাকে দিচ্ছে কি জানো? সে এখন আমাকে খেয়ে ফেলতে চায়। আচ্ছা আচ্ছা হাঁস ভাই, তুমি বলো তো, এটা কি ঠিক? হাঁস বলল, একদম ঠিক কথা ভাই। আরে ভাই, আমি কষ্ট করে মানুষদেরকে সারা জীবন ডিম দেই বুঝলে। তারা ডিম বেচে খায়, ডিম সিদ্ধ করে খায়। আমি এত কষ্ট করে ডিম দেই, তবুও তারা কি করে জানো? আমাকে জবাই করে খেয়ে ফেলে, মনে চাইলে আমাকে জবাই করে খেয়ে ফেলে। উপকারের প্রতিদান এমনই হয়, এটাই ঠিক ভাই। সবশেষে গাধা এক চালাক খরগোশের কাছে গেল, সব বলল। আরে 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 খরগোশ ভাই, একটু দাঁড়াও না ভাই। আরে ভাই, আমি যখন এই বন দিয়ে যাচ্ছিলাম বুঝলে, এই বাঘটা কাদামাখা পুকুরের ভিতরে আটকে ছিল। আমার কাছে অনেক অনুরোধ করার পরে আমি অনেক কষ্ট করে একে উদ্ধার করলাম। এখন এই বাঘটা আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ভাই তুমি বলো তো ভাই, এটা কি ঠিক ভাই? খরগোশ একটু ভেবে বলল, আরে ভাই, আমি তো কোনো জিনিস না দেখে ভাই বিশ্বাস করি না। এখন আমি কিভাবে বিশ্বাস করবো বলো তো? বাঘটা কি সত্যিই খাতার ভিতরে আটকে ছিল কিনা? আসলে আমি না দেখলে এটা সঠিক সমাধান দিতে পারবো না। তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সঠিক সমাধান দিতে পারি, তবে কিভাবে আটকে ছিলে এটা আমাকে দেখাতে হবে। বাঘ সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা ঠিক আছে, চলো আমি কিভাবে কাদার ভিতরে আটকে ছিলাম তোমাকে দেখাচ্ছি, আমার সাথে চলো। এই বলে বাঘ আবার সেই কাদার মধ্যে লাফ দিল এবং আটকে গেল। তখন খরগোশ গাধাকে বলল, আরে গাধা ভাই, আরে তাড়াতাড়ি দৌড়াও ভাই। প্রাণে বাঁচতে চাইলে পালাও পালাও ভাই, দৌড় ভাই দৌড়াও। গাধা ও খরগোশ দ্রুত দৌড়ে পালাল, আর বাঘ আবার গর্তে আটকে রইল। গল্পের শিক্ষা হল, বুদ্ধি থাকলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।